টান করে রেডি হয়ে নিয়েছি, রান্নাবাড়ি করবো। অনেকে নিরামিষ খাই তো, কুটুমজনরা আসে, সেই জন্য স্নান টান করে নিয়েছি। রান্না করবো, আর কি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো চলো কি কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, দেখো ভাত বসিয়ে দিয়েছি, মা উনানে জাল দিচ্ছে, আমি এদিকে সবজিগুলো সব কেটে নেব। আর কি কি সবজি কাটছি দেখো, আর কিছু সবজি ফ্রিজেও রেখে দিয়েছি, যেহেতু বিকালে সব কুটুমজনেরা আসবে, এখনও সব কেউ আসেনি। বলতে বলতে দেখো আমাদের মাছ ভাগ হয়ে গেছে, যেহেতু আমার বড়মশাইরা 4 ভাই, তাই জন্য সবাই 2 কিলো করে ভাগ পেয়েছি। আর কত মাছের ডিম বেরিয়েছিল, আর মাছের তেলটাও, আর সব রকম সবজি দিয়ে মাছের তেলটাও করব। রান্না হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা করব, তাহলেই আমার রান্না রেডি। আর এদিকে বলতে দেখো প্রচুর বৃষ্টি, প্রত্যেক বছর আমাদের মায়ের পিছে বৃষ্টি হবেই, কেননা মা আসছে তো, তাই রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে সেই জন্য। আর এত মাইকের আওয়াজ না, কথা শোনাই যাচ্ছে না। তো চলো কেমন লাইটিং হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো, আর গ্রামের পুজো কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শেষ করতে। শীতলা মায়ের যে ভিডিও আমি ছেড়েছিলাম, তোমরা আর বছরে অনেক ভালোবাসা দিয়েছিলো, তাই এই ভিডিওটাও তোমরা অনেক ভালোবাসা দিতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের গ্রামে অনেক অনুষ্ঠান রেখেছে, তা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া করে আমি আলতা পরে নেবো, যেহেতু কাল পুজো তো সেই জন্য ঘর নেব, তার জন্য এদিকে মা আনতেও সবাই বেরিয়ে পড়েছে। ভিডিও করছিলাম বলে ছেলেগুলো সবাই নাচানাচি করেছিল। আর আমাদের মা আনতে গিয়েছিলো যেন 10:30টার সময়, আর মা চলে এসেছে কখন যেন 1:30 বাজছে, তখন মা চলে এসেছিলো, তাই সারা রাত কারোরই ঘুম হয়নি, সবাই জেগেছে। মায়ের উপরে দেখো ছাতা ধরেছে, যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছিল সেই জন্য। আর দেখো বাদ্য বাজনার সঙ্গে ছেলেগুলো একটু নাচানাচি করছিল, যেহেতু আমাদের গ্রামে একটাই পুজো সেই জন্য। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর নিচে নিচে ঘরে প্রবেশ করছে, বলতে বলতে বৃষ্টি তো হয়নি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যেহেতু এই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, এইভাবে ভালোবাসা দিতে থাকো। আর এদিকে দেখো প্রচুর মেয়েরা পূর্ণ কলসি নিয়েছিল, আমিও নিয়েছিলাম, তাই জন্য দেখো তোমাদের খুবই ভালো লাগছে। আর আমাদের গ্রামের পুজো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তাই দেখো আমাকে কেমন লাগছে। আর এখানে প্রচুর মেয়েরা, প্রায় 100-150 জনের মতো পূর্ণ কলসি নিয়েছিলাম। আর মা যেহেতু গ্রামের একটাই পুজো না, সেই জন্য সবারই আনন্দে কাটে, তোমাদেরও আনন্দে কাটুক, তোমরাও ভালো থেকো। মাকে ঘরে আনার পরে যে পুজোটা হয় না, নিত্য সেবাটা, সেটা হয়ে গেছে, তা আমরা প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে আসবো। আরও দেখতে থাকো, নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থেকো।